নমস্কার দর্শক বন্ধু। আজ বেশি কিছু বলবো না, সবার আগে আগে আপনাদের একটা ভিডিও দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন কিভাবে সরকারি গাড়ি থেকে তেল বার করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, দেখুন কর্পোরেশনের গাড়ি থেকে কিভাবে তেল বার করা হচ্ছে। এক একটি গাড়ি থেকে 20 লিটার 30 লিটার করে তেল নামানো হচ্ছে। আর এটি হচ্ছে খুদ রায়াবায়া নারকেলডাঙ্গাতে। আর এইটি এর প্রতিবাদ করার জন্য আমাকে তিনবার মার খেতে হয়েছে। 2018 সালে একবার মার খেয়েছি, 2021 সালে মার খেয়েছি, ফের এক সপ্তাহ আগে মার খেয়েছি। আমাকে প্রচণ্ড মারা হয়েছে। দেখুন তেল, এক একটা 20 লিটার করে তেল, দেখুন 40 লিটার ওই জেসিবিটা থেকে লাগানো হয়েছে। ভাবুন, এখানে প্রত্যেকটা কর্পোরেশন, যত কর্পোরেশনের গাড়ি আছে সব গাড়ি এখানে তেল তেল লাগাচ্ছে। প্রত্যেক দিন সরকারের লক্ষ লক্ষ টাকা সরকারের লোকসান হচ্ছে। দেখুন কিভাবে একটা রাস্তা ঝাড় দেওয়া গাড়ি, রাস্তা পরিষ্কার করা, এই দেখুন জেসিবি, এই জেসিবিটা থেকে 40 লিটার তেল লাগানো হয়েছে। ভাবুন সরকারের কিভাবে। আজ যখন সারা ভারতবর্ষে তেল নিয়ে মহামারী চলছে, আর মানে চারিদিকে হাহাকার লেগে গেছে তেল নিয়ে, তেলের একটা সংকট। একটা তেলের জন্য প্রধানমন্ত্রীর মতো মানুষ নিজের গাড়ির সংখ্যা কম করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তার গাড়ির সংখ্যা কম করে দিচ্ছে। আমাদের কিছুদিন আগে রেল মিনিস্টার এসে তিনি নিজে গাড়ি ব্যবহার না করে টোটোতে ঘুরেছেন। আর এরা দেখুন কিভাবে, মানে খালদারে একটা ছোট মোটো বলা ভুল হবে, এখানে একটা পেট্রোল পাম্পে যত না তেল সেল হয়, তার থেকে এখানে বেশি সেল হয়। আর এই জায়গাটির নাম ক্যানেল ইস্ট রোড, নারকেলডাঙ্গা থানার থেকে ঢিলছড়া দূরে। এখানে সবাই ইনভলভ আছে, নারকেলডাঙ্গা থানার অফিসার থেকে নেকে, লালবাজারের অফিসার থেকে নেকে, এখানকার লোকাল ছেলে, এখানকার যেসব লোকাল মুসলিমরা আছে সেই সব ছেলেরা এখানে এর সাথে ইনভলভ আছে। আচ্ছা, এবং এবার যদি নেতাদের কথা বলা যায়, এখানে আমাদের বেলেঘাটা যে নেতা পরেশ পাল, উনিও এর থেকে একটা বড় চাঁদা নেয় যে কোনো একটা ইলেকশনের সময়। এটা ইনাদের থেকে আমি জেনেছি। ভাবুন, আমাকে এক সপ্তাহ আগে মারা হয়েছে, আর আমি আজ এসেছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দেখা করতে, যে সল্টলেকে যেটা স্বাস্থ্য ভবনের পাশে আছে, যেখানে জনতার দরবার বসে। দেখুন না, এটাও মানে কিভাবে দেখুন পয়সা গুনছে, সব তেল দিয়ে জার। এখানে 24 ঘন্টা কর্পোরেশনের দিনের বেলা যেসব গাড়িগুলো কাজ করে তারাও তেল বিক্রি করে এখানে। আচ্ছা, রাত্রিবেলা যারা ওই যে রাস্তার কাজ করে কিংবা অন্য অন্য কাজ করে, সেসব ডাম্পার, বড় বড় ডাম্পার, সবাই এখানে তেল বিক্রি করে। আপনারা ভাবতে পারবেন না এখানে প্রত্যেক দিন কত লক্ষ লক্ষ টাকার। আর এই ধান্দাটা আজ 20 বছর থেকে হচ্ছে, 20 বছর, একটা দুটো বছর না, 20 বছর থেকে হচ্ছে। আর এই যে দেখছেন যে তেল ঢালছে, এর নাম রাজেশ। এ এসছে ইউপি থেকে। এর বাবারা আগে তেল চুরি করতো, বাবারা মরে গেছে, এখন ছেলেরা তেল, মানে পৈতৃক সম্পত্তি এরা পেয়ে গেছে, পৈতৃক বিজনেস পেয়ে গেছে, যে সরকারি গাড়ি থেকে এইভাবে তেল নিয়ে এরকম পাবলিক গাড়িতে তেল সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়া। তো মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে চাই এই ভিডিওটির মাধ্যমে, এবং যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কটা নিয়ে যেখানে পারেন আপনারা শেয়ার করুন। এবং এ সম্পত্তি শুধু সরকারের না, এই সম্পত্তি আপনার, এই সম্পত্তি আমার। সরকারি সম্পত্তি মানে প্রত্যেকটা জনতার সম্পত্তি। আর আমাদের সম্পত্তি আমরা এরমভাবে বিক্রি হতে দিতে পারি না। দেখুন, এই হলো সেই সেই দোকান। ভালোভাবে দেখে নিন, আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি। এবং প্রত্যেকটা গাড়ি থেকে তেল নেওয়া হয়েছে। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, 2021 সালে বিহার থেকে এইসব বাসে অস্ত্র আনা হয়েছিল, যে এখানে ক্যানিংয়ে ইলেকশনের সময় ব্যবহার করা হয়েছিল। যেসব যেসব বিজেপির লোকরা মারা গেছিল, এইসব বাসে করে বিহার থেকে অস্ত্র নিয়ে আসে। বন্ধুরা, আমার শরীর খুব খারাপ। আমাকে এক সপ্তাহ আগে প্রচুর মারা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আজ এক সপ্তাহ থেকে আমি কোনো ভিডিও আপলোড করছি না। আমাকে এমনভাবে মারা হয়েছে রাতের অন্ধকারে, আমি কাউকে দেখতেও পাইনি। এর আগে দুবার মার খেয়েছি এই প্রতিবাদ করার জন্য। আমার কাজটাও চলে গেছে। কেন? কারখানায় ইলেকট্রিক চুরি করে কারখানায় চালাচ্ছে, যার কারণে আমার কাজটাও সেখান থেকে চলে গেছে। তো কি বলবো, এইসব সম্বন্ধে আর বেশি কিছু বলার নেই। আমি আজ এখানে এসেছি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার জন্য এবং সব কিছু ওনাকে খুলে বলবার জন্য। তো আমি নাম দিয়েছি 123 নাম্বারে, বলছে দেখা করতে করতে বিকেল হয়ে যাবে। তো আপনারা যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করুন। আর প্রত্যেকটা মানুষের কাছে
লিঙ্ক শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষ দেখে আর একদম কুইক অ্যাকশন হয়। আজই এই জিনিসটাকে বন্ধ হওয়া দরকার আছে। আমি কাল রাত্রিবেলা ভোরবেলা আমি কলকাতা থেকে বেরিয়েছি, আমার কাছে পয়সাও নেই এখানে আসার পর্যন্ত, তবু আমি এসছি। তো আপনারা প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিন। আমি সব নাম বলছি, আমি আরেকটা ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানিয়ে আপনাদের জানাচ্ছি। আমি সব কিছু আপনাদের খুলে বলবো, কে কে জড়িত আছে, কার কি নাম, আমি সব কিছু আজ খুলে বলবো। আর ভয় না, অনেক হয়েছে, প্রচুর মার খেয়েছি, আর না। তাই যে সকল বন্ধুরা এখনো ভিডিওটি কি ভাবছেন শেয়ার করবো কি করবো না, প্লিজ আমাকে হেল্প করুন। এটা আমার, শুধু আমার জন্য না, এটা আপনারও। যতটা দায়িত্ব আমার, ঠিক ততটা দায়িত্ব আমারও, আপনাদেরও। তো প্লিজ প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, যাতে খুব তাড়াতাড়ি এই অ্যাকশন হয়। এখানে তো মিডিয়া গাড়িও ছাড় পায় না। দেখুন এখানে আনন্দবাজার পত্রিকা, সেই গাড়িও এখানে তেল বিক্রি করে। আমি সব দেখাবো, সবার ভিডিও করেছি, আমার অনেক ভিডিও আমাকে ধরে আমার ডিলিট করে দেওয়া হয়েছে জোর জবরদস্তি। ভিডিওটি রাজাবাজারই ভিডিও। আর আমি এখন এসছি জনতার দরবারে, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে জনতার দরবার, সল্টলেক সেক্টর 5। এখানে আমি সকালবেলা এসছি, 9টার সময় এসছি। আর নাম এন্ট্রি করাতে হয়, নাম এন্ট্রি করিয়েছি। 223 নাম্বারে আমার নাম আছে, জানি না আজকের হবে কি না। আর আজকে যে ভিডিওটা আপনাদের দেখালাম, এরপরে আমি আর কলকাতায় যেতে পারবো না। কলকাতায় এই কারণেই আমি যেতে পারবো না, গেলে হয়তো আমি মার্ডার হয়ে যেতে পারি। এর আগে 2018 এবং 2021 বলে না, প্রতিবাদের পোকা কেটেছিল আমার। প্রতিবাদ করতে গেছিলাম, বলতে গেছিলাম যে কেন সরকারি তেল এরমভাবে চুরি করে বিক্রি করা হচ্ছে, প্রত্যেকটা গাড়ি থেকে, সরকারি গাড়ি থেকে তেল নামানো হচ্ছে। তখন আমাকে বলা হয়েছিল, আমি বন্ধুরা ভ্যান চালাই, আমি একটা সামান্য পরিবারের থেকে, সামান্য পরিবার, গরিব পরিবারের ছেলে, সেরকম পড়াশোনাও শিখিনি। আর এইসব ইউটিউবেও আমি সেরকম জানি না। আমার একটা বন্ধু আছে, ওই আমাকে বলেছে, ওই আমাকে আইডিয়া দিয়েছিল যে তুমি এরকম ভিডিও বানিয়ে ভাইরাল করে দাও, দেখবে কোনো না কোনো অ্যাকশন হবে। তো ভিডিওটাকে ভাইরাল করার সাথে সাথে যাতে সরকারের নজরে এসে এবং সরকারের কাছে এসে আমি পুরো ডিটেলসটা বলতে চাই, যাতে সরকার পুরোপুরি ভালোভাবে অ্যাকশন নিতে পারে। বন্ধুরা, এর মধ্যে প্রচুর বড় বড় লোক ইনভলভ আছে। আমি কেন বলছি আমি মার্ডার হয়ে যেতে পারি, এখানে বহুত বড় বড় লোকরা ইনভলভ আছে। যেমন লালবাজার থানা ইনভলভ আছে, নারকেলডাঙ্গা থানা, লালবাজার তো হেডকোয়ার্টারের লোক, যেসব অফিসাররা আছে তারা এখান থেকে পয়সা তোলে আজও। আমি পরশুদিনই দেখছিলাম একজন লালবাজারের অফিসার নিয়ে, সেই সময় আমার কাছে মোবাইলটা ছিল না, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি, নাহলে আমি ভিডিও রেকর্ড করে নিতাম। তো যাই হোক, মেন আসামিকে ধরলে সব বেরিয়ে যাবে, সেটা বড় কথা না। বড় কথাটা হলো পুলিশ থেকে থেকে নিয়ে নেতা। আর এইটা যে হয়েছে, এটা রাজাবাজার নারকেলডাঙ্গা খালধারের ক্যানেল ইস্ট রোডে, ক্যানেল ওয়েস্ট আছে আর ক্যানেল ইস্ট আছে। হিসাব মতো যেখানে এই তেল চুরিটা হচ্ছে, একটু উঁকি ঝুঁকি মারলে নারকেলডাঙ্গা থানার চোখে পড়ে। সব তো পুলিশ অফিসার বিক্রি হয়ে আছে, অ্যাকশনটা কে নেবে? রাউন্ডে যেসব পুলিশ অফিসাররা আসে তাদেরকে বলেছিলাম যে স্যার, এখানে এইসব কর্পোরেশনের গাড়ি থেকে তেল নামানো হচ্ছে, এক একটা গাড়ি থেকে 30 লিটার, 40 লিটার, 20 লিটার এমন করে তেল নামানো হচ্ছে, আপনারা এইসব দেখে কেন ব্যবস্থা নিচ্ছেন না? তো আমাকে সেই সময় সেই রাউন্ডের অফিসারটা বলেছিল যে ভাই, তুই ভ্যান চালাস আর আমি সামান্য একটা অফিসার, তো এখানে প্রচুর বড় বড় লোক যুক্ত আছে, এখানে আমি কিছু করতে পারবো না। তোর যদি কিছু করার থাকে, গিয়ে থানায় কমপ্লেন করতে পারিস।
থানায় কমপ্লেন কর, দেখ থানা যদি অ্যাকশন নেয়। আমাকে এরকম অফিসারটা বলেছিল। বলার পর আমি থানাও গেছিলাম, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে খবরটা বাইরে চলে আসে এবং যেসব লোকাল ওখানকার মুসলিম, উর্দুভাষী মুসলিমরা আছে, যারা বাঙালদের হাতে মার খেয়ে 1971-এ কলকাতায় পালিয়ে এসেছিল, তাদের মধ্যে 7-8টা ছেলে আমাকে এসে উদ্যম মার মেরেছিল যে তুই একটা ভ্যান হালা হয়ে তোর সাহসটা কি করে হয়, তুই থানায় গিয়ে কমপ্লেন করিস। এখানে থাকতে গেলে চোখ বন্ধ করে থাকতে হবে, আর না হলে এখান থেকে চলে যা। ওখান থেকে আমি চলেও গেছিলাম এবং একটা কারখানাতে কাজ করতাম। ওটা মুসলিমদের কারখানা, বাচ্চাদের যেসব খাতা ফাতা তৈরি হয়, আমি এসবই আগে বড় বাজারে ডেলিভারি করতাম। তো এই কারখানাটায় যে ইলেকট্রিক দিয়ে চালানো হতো, সেই ইলেকট্রিকটা চুরির ইলেকট্রিক। প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে কেন এইসব চুরির ইলেকট্রিক চুরি করে এরকমভাবে কারখানা চালাচ্ছে। মজার বিষয় কি জানেন, পরের দিনই আমাকে কাছ থেকে বার করে দেয়। আশ্চর্য জিনিস, একটা জিনিস আমি ভালো রকম বুঝতে পারলাম যখন আমার এখানে কাজ চলে গেল। আমি আমাদের এই বাঙালি পাড়ায় একটা গেছিলাম সেখানে, এবং সেখানেও একটা কারখানা আছে, এবং তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার ইলেকট্রিক বিল কত আছে। তো আমাকে বলা হয়েছিল ওই মোটামুটি 15,000 টাকা মতো ইলেকট্রিক বিল আছে। ভাবুন, সেম কারখানা, আর যে মুসলিম কারখানা এর বিল আসে 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা। ভাবতে পারছেন? আর দিন 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 আমাদের বাঙালি পাড়ায় একটার পর একটা কারখানা বন্ধ হতে যাচ্ছে, মানুষ বেরোজগার হচ্ছে। তাদের কাছে জায়গা প্রচুর, বড় বড় জায়গা বাঙালিদের কাছে, কিন্তু কাজ নেই। কেন নেই? রেটে পোষায় না। বড় বাজার যেসব মালিকরা যেসব রেট দেয়, এদের পোষায় না, কিন্তু মুসলিমদের পুষিয়ে যায়। কেন পুষিয়ে যায়? সামান্য তারা একটা ছোট ঘর নেয় এবং সেই ঘরটার মধ্যে এসব ছোট ছোট বাচ্চা, বিহার থেকে বাচ্চা এনে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। কম লেবার রেট, ইলেকট্রিক পুরোপুরি ফ্রি, কোনো কারখানার কোনো লাইসেন্স নেই। আজ যেসব ডেলিভারিগুলো হয় সেগুলো কাঁচা বিলেতে হয়, এখনো জিএসটি ব্যবহার করে না। এই বলাতে আমাকে কারখানা থেকে বার করে দিয়েছিল। তারপর আমি একটু বাইরে চলে গেছিলাম, বাইরের রাজ্যে চলে গেছিলাম, ওখানেই কাজ করছিলাম। কিন্তু যখন দেখলাম রাজ্যে পরিবর্তন এসছে, কথা বলার স্বাধীনতা এসছে, আমি আবার রাজ্যে ফিরে আসি এবং এসে অনেক জায়গা প্রতিবাদ করতে থাকি, কিন্তু সেরকম কিছু দেখতে পাই না। যেহেতু সবাই এখনো জড়িত আছে, এখনো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যেসব নিচুতলার যেসব অফিসাররা আছে, এরা এখনো পয়সা খেয়ে যাচ্ছে, এখনো পয়সা নিয়ে যাচ্ছে। তো ফের আমি বলেছিলাম, তো বলাতে ফের আমাকে মারা হয়েছিল এবং বলা হয়েছিল দ্বিতীয়বার এরকম দেখবো গলা কেটে খালে ফেলে দেবো। যেহেতু আমি ওই খালদারের পাশেই থাকতাম, গলা কেটে আমার খালে ফেলে দেওয়া হবে। তো তারপর আমার একটা বন্ধুর সাথে আলোচনা করলাম, তাকে বললাম এরকম এরকম ব্যাপার। তো সেই আমাকে আইডিয়াটা দিয়েছিল যে আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে দিচ্ছি, তুমি তোমার ভিডিওগুলো, যে কটা ভিডিও তোমার মতামত, তোমার ভিডিও যেখানে তুমি কারাপশন দেখবে, তুমি ভিডিওটা তুলে ভিডিওটি ইউটিউবে ভাইরাল করে দাও। তো সেই মতো একটা ইউটিউব চ্যানেল আমার বন্ধু বানিয়ে দিয়েছে। আমি পারি না করতে, যেহেতু আমি সেরকম পড়াশোনা জানি না, খুবই কম পড়াশোনা জানি, যা একদমই কম, গ্রহণযোগ্যতা নেই যতটা পড়াশোনা আমি জানি। তবুও বন্ধুরা, কোনটা ঠিক কোনটা ভুল এইটুকু বুঝতে পারি এবং বোঝাতেও পারি। তো আজ এতদিন আমি ক্যামেরার পিছনে বলতাম,
আমি সামনে আসতাম না, যেহেতু আমাকে ওখানে আমি থাকতাম, যার কারণে যদি কোনো একটা অসুবিধা হয়ে যায়, যার কারণে ক্যামেরার পিছনে থেকেই আমি ভিডিও বানাতাম। কিন্তু কয়েকটা দিন আগে বললাম, আমি আগে ফের বলতে গেছিলাম যে দাদা সরকার পরিবর্তন হয়ে গেছে, ইউপি ইউপি থেকে এসছে তারা, আর তাদের এটা পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। এখন যারা করে, এদের বাবারাও আগে এরকম সরকারি গাড়ি থেকে তেল চুরি করতো, এবং পাশেই শিয়ালদা যেসব পার্সেল আছে, পার্সেল থেকে যেসব পাতাখোররা মাল চুরি করতো, এইসব চুরির মালগুলো এরাই কিনতো। আমি সেই জিনিসটাও দেখেছি। তো যাই হোক, আমি বলাতে ফের এইসব লোকাল ছেলেদের কানে চলে যায়। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সামনে এসে ধমকি দিতে পারিনি। আমি রাত্রিবেলা রাত 10টার সময় হোটেল থেকে খেয়ে আমি আমার রুমে ফিরছিলাম। তো সেই সময় অন্ধকারে কেউ একজন পিছন থেকে একটা কালো জাতীয় জিনিস আমার মুখে ঢেকে দেয়, এবং উদ্যম পাদ্যম আমাকে ঘুষি মারা হয়, চোখেও লাগে এক জায়গায়। এবং চোখে লাগার সাথে সাথে আমি একটু, মানে যে আমি লিখি টাইপ করি, এগুলো একটু আবছা আবছা দেখাচ্ছে। জানি না কি হবে, ডাক্তার দেখাতে হবে। এবং একটা আতলা ইট তুলে আমার পিছনে কোমরে মারা হয়। আমি এই কোমরটাকে নিয়ে এক সপ্তাহ, আজ এক সপ্তাহ আমি পিছন থেকে উঠতে পারি। আজ আমি খুব কষ্ট করে উঠেছি। আমার কাছে সত্যি কথা বন্ধুরা 2000 টাকা ছিল। এই 2000 টাকা আমি ট্রিটমেন্টেই সব শেষ করে দিয়েছি। এখন আমার কাছে কি বলবো, বিষ খাওয়ারও পয়সা নেই। আমি কলকাতা থেকে আজ সল্টলেক সেক্টর 5-এ হাঁটতে হাঁটতে এসেছি। খুব কষ্ট হয়েছে, কোমরে ব্যথা, হাঁটতে পারছি না, অনেক জায়গা বসে 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 বসে। আমি যখন বার হয়েছি তখন 4:30 বাজে ভোর, আর এখানে পৌঁছেছি তখন 9টা বাজে, বেলা 9টা বাজে। যখন আমি নাম এন্ট্রি করি, আগেই বললাম 223 জনের পরে আছে আমার নাম। জানি না আজ হবে কি না, তবে যাওয়ার আমার কাছে আর কোনো রাস্তা নেই। যে ভিডিওটা আমি আপলোড করেছি, ভিডিওটা আপনারা দেখেছেন, আর ভিডিওটা ওখানেও লোকেদের কাছে খবর চলে যাবে, তারাও দেখবে। দেখার পর আমার আর কলকাতায় যাওয়া হবে না। জানি না কি করব, মাথায় কোনো কাজ করছে না, কাজ নেই, পকেটে পয়সা নেই। সোশ্যাল মিডিয়ায় পয়সা কামানোর জন্য আমি আসিনি, ভেবেছিলাম সত্যিগুলো আপনাদের সামনে সরকারের নজরে নিয়ে আসবো আমি। কিন্তু এটা আনতে গিয়ে এতটা বিপদে পড়বো কোনোদিন ভাবিনি। কিন্তু এর জন্য আমার কাজ চলে গেছে, কলকাতা থেকে, কলকাতায় যেখানে আমি থাকতাম সেই জায়গাটা আমার চলে গেছে। এতে আমার কোনো আফসোস নেই, বিন্দু মাত্র আমার আফসোস নেই। আমাকে যদি 10 দিন কেউ না খাইয়ে রেখে তো আমি থাকতে পারি, থাকতে পারবো, কষ্ট হলেও থাকতে হবে। কিন্তু কারাপশন আমি সহ্য করতে পারি না। আর যতবার আমি এটা নিয়ে আওয়াজ তুলেছি অফ ক্যামেরায়, ততবার মার খেয়েছি। ছোটবেলায় কোনো মানুষকে সাহায্য করলে বাবা মারতো, যে খালি বলতো ঘরের খেয়ে পরের মোষ তাড়াস। কেন? এর জন্য মার খেতে হয়েছে। তখন ছোট ছিলাম, আজ বড় হয়েছে, সেম কেস। ভাবুন না, একজন যদি গ্রুপ নিয়ে 8 জন 10 জন নিয়ে আসে আর আমাকে ঘিরে মারে, আমি কিছু করতে পারবো না। আমার কোনো উপায়ও ছিল না। আর কলকাতা আমাকে কেউ চেনে না, থানাকে বিশ্বাস হয় না, যে থানাটার এরিয়ার মধ্যে থাকি আমার বিশ্বাস হয় না। সব, যে কোনো অফিসার আছে, সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি। আচ্ছা, আমি আগেও বলেছিলাম, আমি ওই খালদারটায় অনেক গাছ বসিয়েছিলাম যেখানে আমি থাকতাম। আগে লোক হাঁকতো মুখতো, জঙ্গল হয়েছিল, সেই সব নিজের হাতে পরিষ্কার করেছি। প্রায় 5,500 টাকার মতো নিজের পয়সা থেকে আমি গাছ বসিয়েছিলাম সেখানে। নারকোলডাঙ্গার একজন অফিসার, একজন না, 2জন আছে। একজনের বাড়ি বেলেঘাটায়, নাম অতানু, অতানু কি কিষানু এরকম একটা নাম হবে। আর একজন সার্জেন্ট ছিল দত্তবাবু বলে, প্রায় আজ থেকে 7-8 বছর, 7-8 বছর আগেকার কথা বলছেন। তো সেই সময়
এই মুসলিমদের থেকে পয়সা নিয়ে এক একজনের থেকে 30,000 টাকা 40,000 টাকা নিয়ে এক একটা করে ঝুপড়ি বসানো হয়েছে। টোটাল ওই লাইনে 15খানা ঝুপড়ি বসিয়েছে। যেহেতু ওখানে ঝুপড়ি করানোর জায়গা ছিল না, এইসব যে ইললিগাল বিল্ডিং হচ্ছে, এইসব ইললিগাল বিল্ডিংয়ে যেসব রাবিশগুলো বার হচ্ছে এই খালে ফেলা হচ্ছে। খালে ফেলা হয়ে খালটাকে ভরাট করে ছোট করে দেওয়া হচ্ছে এবং জায়গা বানিয়ে নেওয়া হচ্ছে ঝুপড়ি বানানো। একটা করে একটা করে একটা করে এরকম সবার থেকে পয়সা নিয়ে সব ঝুপড়িগুলোকে বানিয়ে, এটাতেও শেষ না। এখনো পর্যন্ত প্রত্যেকটা ঝুপড়ি থেকে 1,000 টাকা মাইনে বাঁধা আছে। 15টা ঝুপড়ি থেকে 15,000 টাকা মাসে এখনো পয়সা ওঠে। আর এই পয়সাটা এখন তো সেই দত্তবাবু যিনি ছিল উনি তো নেই এখন। ওনাকে আমি কিছুদিন আগে নিমতলা থানা আছে, আমি নিমতলায় ওনাকে দেখেছিলাম ডিউটি করতে। জানি না এখন কোথায় আছে, কিন্তু অতানু এখনো নারকেলডাঙ্গা থানায় আছে আর ওই তুলতে আসে পয়সাটা। প্রত্যেকটা ঝুপড়ি থেকে 1,000 টাকা 15,000 টাকা মাসে। এইসব ঝুপড়িগুলোতে সব চুরির ইলেকট্রিক, চুরি করা ইলেকট্রিক এক একজনের ঝুপড়ি থেকে 1,000 টাকা 1500 টাকা এরকম নেওয়া হয় এই চুরির ইলেকট্রিকটা দেওয়ার জন্য। যেহেতু এখানে মিটার আসেনি আমি যেখানে থাকতাম। এবার আমি তেল চুরিটা বলতে বলতে থেমে গেলাম, অন্য কথায় চলে আসলাম। আমি আমার কথাটা বলতে শুরু করে দিলাম। কি বলবো, আজকের আমার কোনো ভাষা নেই। আমি কি বলবো, কি করব আমি নিজে বুঝতে পারছি না। যতক্ষণ না আমার অভিযোগটা একসেপ্ট করছে ইনারা, ততক্ষণ জানি না। ভাষা বলতে পারছি না, বিশাল কষ্ট হচ্ছে আমার। রাতেও কিছু খাইনি। কালকে দুপুরবেলা হোটেলে ভাত খেয়েছিলাম। আমার ওই বন্ধু এনে দিয়েছিল, আমি তো যেতে পারছিলাম না, ওই বন্ধুটা এনে দিয়েছিল। রাতে ও ছিল না, রাতে কিছু খেতে পারিনি। সকাল থেকে এখনো কিছু খাইনি, যেহেতু পয়সা নেই আমার কাছে। আর এইভাবে খালি পেটেই আমাকে থাকতে হবে। ঈশ্বর আছে, ওইটাই। বন্ধুরা, প্রবলেমটা তো আমার না, আমার একার প্রবলেম না, বা আমার পার্সোনাল প্রবলেম। এই প্রবলেমটা তো সবার। আজ সবার জন্য আওয়াজ তুলতে গিয়ে, সততার জন্য আওয়াজ তুলতে গিয়ে মার খেতে হচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, এখনো মার খেতে হবে প্রতিবাদ করার জন্য। সরকারি সম্পত্তি চুরি হচ্ছে তার জন্য। কাকে বলবো? আমি কলকাতায় কিছুই চিনি না, জানিও না। খালি রাজাবাজার থেকে বড় বাজার, বড় বাজার থেকে রাজাবাজার, এটুকুই চিনি, আর কিছু চিনি না। আর কোনো জায়গায় যাইনি, যেহেতু আমাদের রাস্তা এটাই ছিল কাজ করার। রাজাবাজার থেকে মাল লোড করতাম, বড় বাজারে ডেলিভারি করতাম। কি করবো, মাথায় আসছে না কিছু। পরে আবার একটা বানাচ্ছি ভিডিও বিকেলবেলা। এসছি, জানি না যে কাজের জন্য এসছি সেটা পূরণ হবে কি, তবে এর শেষ দেখে আমিও ছাড়বো। আমি কোনো আর মনে হয় না আমি কোনো ভারী কাজ আর করতে পারবো, কিন্তু এর শেষ দেখে আমিও ছাড়বো। অনেক সহ্য করেছি, আর না। ঠিক আছে বন্ধুরা,
ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রথমবার আপনাদের সামনে আসলাম তো একটু কষ্ট করে দেখে নেবে। কথা বলতে পারছি না, রাখছি।